বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। গত দিনের অনুষ্ঠানে আমি আপনাকে যিশায়া পুস্তকের 11 অধ্যায়ের প্রথম 2 পদের সঙ্গে প্রকাশিত বাক্যের 4 ও 5 অধ্যায়ে প্রতীকরূপে বর্ণিত বিষয়গুলির তুলনা করতে বলেছিলাম। এই দুইটি অংশই ঈশ্বরের 7টি আত্মা বিষয় বলে। এখন ঈশ্বরের 7টি আত্মা কি? অনেকেই মনে করেন যে প্রকাশিত বাক্যে ওই 2টি অধ্যায় যিশয় ভাববাদীর ভবিষ্যৎবাণীকে প্রতীকরূপে প্রকাশ করে। যিশয় ভাববাদী আমাদেরকে মসীহের আগমন সম্পর্কে বলেছেন। মসীহ ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হবেন এবং তিনি 7টি উপায়ে ঈশ্বরের আত্মার সৌগন্ধ প্রকাশ করবেন। তাঁর জীবন থেকে সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা প্রকাশিত হবে। এখন চিন্তা করুন, কিভাবে আপনি যীশু খ্রিস্টকে উপলব্ধি করতে পারেন। ওই 4টি সুসমাচার থেকে যীশু খ্রিস্ট সম্পর্কে আপনার কি ধারণা জন্মেছে? অবশ্যই এজন্য আপনাকে ওই সুসমাচারগুলি পড়তে হবে। যিশয় ভাববাদীর মতানুযায়ী তিনি ঈশ্বরের 7টি আত্মার সঠিক প্রকাশের মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মিক সৌগন্ধের সম্পূর্ণ প্রকাশ করবেন। যিশয় ভাববাদী আরও বলেছেন যে মসীহ জানেন কিভাবে বাস্তব জীবনে ঈশ্বরের বাক্য প্রয়োগ করতে হয়। তিনি অন্যকে ঈশ্বরের বাক্য কিভাবে প্রয়োগ করতে হয় তা দেখানোর মধ্যে দিয়ে মন্ত্রণার আত্মার স্পষ্ট প্রদর্শন করবেন। এরপর তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, অর্থাৎ মসীহ পরাক্রমের আত্মার প্রকাশ করবেন। তারপর মসীহের মধ্যে জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা দেখা যাবে। এইভাবে ঈশ্বরের 7টি আত্মা মসীহের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। আজকের দিনে আমরা যখন পবিত্র আত্মার সম্পর্কে আলোচনা করি, আমরা অনেক ভাগে বিভক্ত হয়ে পড়ি এবং বিভিন্ন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করি, কারণ আমরা পবিত্র আত্মার কাজের সম্পর্কে ভুল চিন্তাভাবনা করি। যেমন অনেক সময় আমরা আত্মায় পরিপূর্ণ বিশ্বাসী বলে একটা কথা শুনি, অর্থাৎ 2 ধরনের বিশ্বাসী আছে, আত্মায় পরিপূর্ণ এবং যারা আত্মায় পূর্ণ নন। কিন্তু একজন বিশ্বাসী কি সর্বদা আত্মায় পরিপূর্ণ থাকতে পারেন? বাইবেলে আত্মায় পরিপূর্ণ হও এই কথাটির মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে কি বলতে চাওয়া হয়েছে? আমরা প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে দেখেছি, সেখানে বলা হয়েছে সাধু পিতর সেই পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রচার করেছিলেন। তারপর আমরা দেখি বলা হয়েছে পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রচার করেছিলেন এবং হাজার হাজার মানুষ রক্ষা পেয়েছিল। এরপরেও অনেক জায়গায় এই একই কথা দেখতে পাওয়া যায়। এখন ওই সময়গুলির মধ্যবর্তী সময়েও কি সাধু পিতর পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন? সাধু পৌল ইফিসীয়দের প্রতি পত্রের 5 অধ্যায়ে বলেছেন, দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। পরে আবার তিনি বলেছেন, দ্রাক্ষারসের অধীন হইও না, কিন্তু আত্মারই অধীন হও। এখানে লক্ষ্য করুন যে পবিত্র আত্মাকে ব্যক্তিরূপে প্রকাশ করা হয়েছে এবং হয় আপনি তার অধীনে থাকুন, নয়তো তার থেকে অন্য কারুর অধীনে চলে যান। আজকের দিনে আমরা তরল ঈশ্বরতত্ত্ব নামক একটি বিষয় শুনে থাকি। যখন আমরা আত্মায় পরিপূর্ণ হওয়ার কথা বলি, তখন একটা পাত্রের বিষয় চিন্তা করি। ইহা অর্ধেক বা আংশিক বা সম্পূর্ণ ভর্তি থাকতে পারে, কিন্তু আত্মায় পূর্ণ হওয়ার ক্ষেত্রে পবিত্র শাস্ত্র ইহা বলে না। আত্মা তরল নয়, কিন্তু একজন ব্যক্তি। আপনি আত্মায় কতটা পূর্ণ তা আসল প্রশ্ন নয়, কিন্তু আত্মার যা কিছু আছে তার কতটা আপনার মধ্যে আছে, ইহাই হলো আসল প্রশ্ন। যখন আপনি তার সমস্ত কিছু অধিকার করেন, তখনই আপনি আত্মায় পূর্ণ হন। একজন আত্মায় পূর্ণ মানুষ একজন আত্মার অধীনস্থ মানুষ, সে সম্পূর্ণ আত্মার নিয়ন্ত্রণাধীন হয়। ইহাই হল আত্মায় পূর্ণ হওয়ার প্রকৃত অর্থ। আরেকটি প্রশ্ন হল, যদি আপনার মণ্ডলী বা আপনি আত্মায় পূর্ণ হন,
তাহলে আপনার মণ্ডলী বা আপনি কি রকম জীবনযাপন করছেন? আত্মায় পূর্ণতার বিষয়টি কিভাবে প্রমাণ করা যায়? এখানে আবার বলি, এক্ষেত্রেও আমরা ভুল করে থাকি, কারণ আমরা কিছু উপহারের বিষয় দেখতে পাই। আমরা বলি একজন আত্মায় পূর্ণ মানুষ পরভাষায় কথা বলবে, ভবিষ্যৎবাণী বলবে। ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে তার নিজস্ব কিছু বৈচিত্র্য থাকবে, আর এইভাবেই তার আত্মায় পূর্ণতা প্রমাণিত হবে। কিন্তু শাস্ত্র আমাদেরকে তা বলে না। ইহা বলে, যদি আমরা আত্মায় পূর্ণ হই, আত্মার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হই, তাহলে আমরা যীশু খ্রিস্টের মতো হব। তার মধ্যে ঈশ্বরের প্রজ্ঞার ও পরাক্রমের আত্মার সম্পূর্ণ প্রকাশ ঘটেছিল। তিনি পরভাষায় কথা বলতেন বা ভবিষ্যৎবাণী বলতেন, সেই কারণে তাকে আত্মায় পূর্ণ বলা হয় না। কিন্তু তিনি আত্মায় পূর্ণ ছিলেন, কারণ তার মধ্যে প্রজ্ঞা ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা অধিষ্ঠিত ছিল। তার মধ্যে দিয়ে প্রকৃত অর্থেই ঈশ্বরের 7টি আত্মার সুস্পষ্ট প্রকাশ ঘটেছিল। এই বিষয়টি আমরা যিশায়া পুস্তকের 11 অধ্যায়ে দেখতে পাই। এই পুস্তকের 40 অধ্যায়ে আমরা মসীহ সম্পর্কিত আরেকটি ভবিষ্যৎবাণী দেখতে পাই। লেখা আছে, একজনের রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো। প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে, বক্রস্থান সরল হইবে, উচ্চ নিজ ভূমি সমস্থলী হইবে, আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে। আর সমস্ত মর্ত একসঙ্গে তাহা দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইয়া বলিয়াছে। যখন এই পৃথিবীর সবথেকে মহান প্রচারক যোহন বাপ্তাইজক তার প্রচার শুরু করেছিলেন, তিনি যিশায়া ভাওবাদীর এই ভবিষ্যৎবাণী দিয়েই তার প্রচার শুরু করেছিলেন। লূক লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে যোহন বাপ্তাইজকের এই প্রচার সম্পর্কে দেখতে পাওয়া যায়। এখানে যিশায়া ভাওবাদী ঈশ্বর ব্যক্তিরূপে এই পৃথিবীতে আসছেন এই কথাই বলতে চেয়েছেন। তিনি এই বিষয়টিকে একজন রাজার ভ্রমণযাত্রায় যাওয়ার মতো করে বর্ণনা করেছেন, কারণ একজন রাজা ভ্রমণে বেরোলে তার জন্য রাজপথ প্রস্তুত করা হয়, এবং এই জন্য 4টি কাজ করতে হয়। পর্বত নিচু করতে হয়, উপত্যকা উচ্চীকৃত করতে হয়, সমস্ত বক্রপথ সরল করতে হয়, এবং সমস্ত উঁচু নিচু অংশ মসৃণ করতে হয়। আর এইভাবেই একটা রাজপথ তৈরি হয়। যিশায়া ভাওবাদী এই উপমার মধ্যে দিয়ে বলেছেন, ঈশ্বর এই পৃথিবীতে আসতে চান এবং সেই জন্য তার রাজপথের প্রয়োজন, আর তিনি তার পুত্রের জীবনের উপরে এই রাজপথ তৈরি করতে চান। ঈশ্বরের পুত্রের জীবনের ক্ষেত্রে বলা যায় যে গর্বের পাহাড় ধ্বংস হবে, শূন্য স্থানগুলি পূর্ণ হবে, পাপময় বক্রপথ সরল হবে, এবং ঈশ্বরের পুত্রের আহ্বানে সাড়া দিলে জীবনের সমস্ত অমসৃণ অংশ মসৃণ হবে। তারপর সেই রাজপথের সৃষ্টি হবে, যার উপর দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসবেন, এবং সমস্ত মানুষ সেই সম্পূর্ণ বিশুদ্ধ জীবনরূপ রাজপথ দেখে ঈশ্বরের গৌরব করবে। যোহন বাপ্তাইজক বলেছিলেন, সেই রাজপথ যখন তৈরি হয়ে যাবে, তখন সমস্ত পৃথিবী ঈশ্বরের পরিত্রাণ দেখবে। আমাদের প্রত্যেকেরই খ্রিস্টের মতো হওয়া উচিত। বিশ্বাসী বলতে ইহাই বুঝায়। যীশু খ্রিস্ট এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় তার শিষ্যদের বলেছিলেন, পিতা যেমন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। যেভাবে আমি এসেছি ঠিক সেইভাবেই আমি তোমাদেরকেও পাঠাচ্ছি। খ্রিস্টের জীবন ঈশ্বরের জন্য রাজপথ স্বরূপ ছিল। একইভাবে আমাদের জীবনও ঈশ্বরের রাজপথ হওয়া উচিত। আপনি আমার সঙ্গে প্রার্থনা করুন, ঈশ্বর, আমার জীবনকেও সেই রাজপথ তৈরি করো, যার উপর দিয়ে তুমি এই পৃথিবীতে আসতে পারো। যদি আপনি এই প্রার্থনা করে থাকেন, তাহলে ঈশ্বর যদি আপনার জীবনের পাহাড় পর্বত সমান করেন, সমস্ত উপত্যকা উচ্চীকৃত করেন, আপনার বক্র পথগুলি সরল করেন ও অমসৃণ অংশগুলি মসৃণ করেন, তাহলে আশ্চর্যবোধ করবেন না, কারণ আপনি ইহাই চেয়েছিলেন। তবে ইহা মোটেই খুব সহজ বিষয় নয়। ইহা প্রকৃতই একটি সুন্দর উপদেশ। এই পুস্তকের 61 অধ্যায়ে আমরা যিশায়া ভাওবাদীর আরেকটি খুব সুন্দর উপদেশ দেখতে পাই। ইহা যীশু খ্রিস্টের সর্বসাধারণের সামনে সেবা কাজের বিষয়ে ভবিষ্যৎবাণী। যীশু খ্রিস্ট সর্বসমক্ষে যখন তার কাজ শুরু করেছিলেন, তিনি একটি ফতোয়া জারি করেছিলেন। পণ্ডিত ব্যক্তিরা বলেন নাসরতীয় ফতোয়া। এই বিষয়ে আমরা লোকলিখিত সুসমাচারের 4 অধ্যায়ে দেখতে পাই। যীশু খ্রিস্ট তার নিজের শহরের সমাজগৃহে গিয়ে যিশায়া ভাওবাদীর লেখা দেখতে চেয়েছিলেন। তারপর তিনি প্রায় শেষ থেকে
পড়া শুরু করেছিলেন। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন। দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন। বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। এখন যদি আপনি যিশায়া পুস্তকের 61 অধ্যায়ের সঙ্গে এই অংশটির তুলনা করেন, তাহলে দেখবেন যে যীশু খ্রিস্ট বাক্যটি শেষ করেননি। বাক্যটির শেষে লেখা আছে, আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি। যীশু খ্রিস্ট এই অংশটি বাদ দিয়েছিলেন, কারণ ইহা মসীহের দ্বিতীয় আগমনের বিষয় বলে। এরপর যীশু খ্রিস্ট সেই পুস্তকটি ফিরিয়ে দিয়ে বলেছিলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। এখানে যীশু খ্রিস্ট যা ঘোষণা করেছিলেন তা হল, ঈশ্বরের আত্মা আমাতে অধিষ্ঠান করেন। তিনি আমাকে দরিদ্রদিগের কাছে তার উপদেশ দিতে অভিষিক্ত করেছেন। এখানে দরিদ্র বলতে তিনি তাদের অন্ধত্বের বিষয়ে বলতে চেয়েছিলেন, যে তারা তাদের ডান হাত ও বাঁ হাতের মধ্যে তফাৎ জানে না। তিনি তাদের বন্দিত্বের বিষয়, ক্ষতের বিষয়ে বলতে চেয়েছিলেন। যীশু খ্রিস্ট তাদেরকে ভগ্ন হৃদয় বলেছিলেন। এখন এই মহান ফতোয়া জারি করার পর তিনি সর্বসমক্ষে তার কাজ শুরু করেছিলেন। যীশু খ্রিস্টের এই ফতোয়ার মধ্যে দিয়ে তিনি কে, তিনি কি কাজ করেছিলেন তা জানা যায়। তিনিও যোহন বাপ্তিজকের মতো যীশু ভাববাদী প্রচার থেকেই তার প্রচার শুরু করেছিলেন। আপনি যখন এই 4টি সুসমাচার পড়বেন, তখন সেখানে দেখুন যে তিনি এই ঘোষণা করার পর 3 বছর কি করেছিলেন। তিনি আক্ষরিক অর্থেই মানুষকে শারীরিক সুস্থতা দান করেছিলেন এবং একই সাথে তিনি তাদের আত্মিক অন্ধত্বও দূর করেছিলেন। ইয়া ছিল তার শিক্ষামূলক কাজ। তার মন্ত্রণামূলক কাজের মাধ্যমে তিনি মানুষকে মুক্ত করেছিলেন। তিনি পৃথিবীর সমস্ত ভগ্ন হৃদয় মানুষদের প্রতি অপরিসীম দয়া অনুভব করতেন। 4টি সুসমাচার পড়লে সেখানে দেখবেন যে যীশু খ্রিস্ট যিশায়া পুস্তকের 61 অধ্যায়ে বর্ণিত যিশায়া ভাববাদীর ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে পালন করেছিলেন। তিনি তার প্রচার কাজের শুরুতেই এই ঘোষণা করেছিলেন এবং 3 বছর ধরে তিনি ইয়া পূর্ণ করে গেছেন। যীশু খ্রিস্টের এই ঘোষণা আপনার আমার কাছে কি আবেদন উপস্থিত করে? যদি আপনিও সেই রকম আত্মিক অন্ধ হন, যদি আপনি ভগ্ন হৃদয় হন, তাহলে আনন্দ করুন, কেননা যীশু খ্রিস্ট আপনার জন্যই কাজ করেছিলেন। যিশায়া ভাববাদী যীশু খ্রিস্টের সেবা কাজের ভবিষ্যৎবাণী আপনার মতো মানুষের জন্যই করেছিলেন। আপনিও যখন অন্য কারুর সঙ্গে কথা বলেন, তখন এই বিষয়টি মনে রাখুন, নিজেকে অবিরত প্রশ্ন করুন, তারা কি অন্ধ, তারা কি পরাধীন, তারা কি ভগ্ন হৃদয়? যীশু খ্রিস্ট আপনার মধ্যে দিয়ে তাদের জীবনেও সে একই কাজ করতে চান। আজকের মতো এখানেই তাহলে শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।